আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের বাকারার 120 নম্বর সূরা বাকারার 119 নম্বর এর আগের পারে পাঁচলাম পাঠ করা এখন 120 থেকে পাঠ করব পর্যন্ত 119 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করব। খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না। তুমি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করো তখনই এরা খুশি হবে। তুমি তাদের বলে দাও, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র পথ। সাবধান, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এই কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়ার দরকার সেভাবেই পড়ে। তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সেই নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না। সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময়ও নেওয়া হবে না। আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন এইসব লোকেরা কোনো রকম সাহায্যপ্রাপ্ত হবে না। আরও স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর তা পুরোপুরি সে পূরণ করল। আল্লাহ তাআলা বললেন, এবার আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না। স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে এই কাবাঘরটি নির্মাণ করেছিলাম। আমি তাদের আদেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও উমরার তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতের আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলেছিল, হে মালিক, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার আদিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ সরবরাহ করতে থাকব। অতঃপর অচিরেই আমি তাদের আগুনের আযাব ভোগ করতে বাধ্য করব, যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এ ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের মালিক, আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ করছি তা তুমি তো আমাদের কাছ থেকে কবুল করো। একমাত্র তুমি সবকিছু জানো এবং সবকিছু শোনো। তারা আরও বলল, হে আমাদের মালিক, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি আমাদের তোমার ইবাদতের আনুষ্ঠানিকতাসমূহ দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়াপরবশ হও, কারণ অবশ্যই তুমি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আমাদের মালিক, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, কারণ তুমি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের অনীত জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, অথচ তাকে আমি দুনিয়ায় নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনেও সে আমার নেক লোকদের মধ্যে শামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক
আল্লাহ তাআলা এর পূর্ণ অনুগত্য স্বীকার করে নিলাম, যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল। সে পথ চলার জন্য সে তার সন্তান-সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুব ও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিন ইসলাম মনোনীত করে দিয়েছেন। অতএব কোনো অবস্থাতে এই জীবন বিধানের অনুগত্য স্বীকার ব্যতিরেক তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলেমেয়েদের বলল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। মাবুদ হচ্ছেন একক, আমরা তার আত্মসমর্পণকারী বান্দা হয়েই থাকব। এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গর্ত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথে প্রচলিত হবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে, আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছে তার উপর। আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা জানি। তাছাড়া মুসা, ঈসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা এদের কারোর মধ্যেই কোনো তারতম্য করি না। আমরা তো হচ্ছি আল্লাহর অনুগত বান্দা। আর এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনত তাহলে তারাও সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন। তিনিই শোনেন, তিনিই জানেন। হে নবী, তাদের তুমি বলো, আসল রং হচ্ছে আল্লাহ তাআলারই। এমন কে আছে যার রং তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা ঘোষণা করেছি, আমরা তারই ইবাদত করি। হে নবী, তুমি তাদের বলো, তোমার কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন আমাদের মালিক তেমনি তিনি তোমাদেরও মালিক। আমাদের কাজ তো আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা সবাই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। অথবা তোমরা কি এই কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এ ব্যাপারে তোমরা বেশি জানো না, আল্লাহ তাআলা বেশি জানেন। যদি কোনো ব্যক্তি তার কাছে মওজুদ আল্লাহর কাছ থেকে আগাধ সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। কেবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মুখ্য লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হলো? এতদিন যে কেবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, আজ কিসে তাদের সেদিকে থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি তাদের বলে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে সঠিক পথে পরিচালিত করেন। এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানব দলে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ায় অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো এবং একইভাবে রাসূলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে।
যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এ উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এই কথাটা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রাসূলের অনুসরণ করে আর কে তার কথা থেকে ফিরে যায়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা কখনো তোমাদের ঈমান বিনষ্ট করবে না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু, একান্ত মেহেরবান। কেবলা পরিবর্তনের জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার আদেশের অপেক্ষায় থাকতে তা আমি অবশ্যই দেখতে পেয়েছি। তাই আমি তোমার পছন্দমতো দিককেই কেবলা বানিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা এই মর্যাদাসম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেদিকেই ফিরিয়ে দেবে। এসব লোক যাদের কাছে আগেই কেতাব নাজিল করা হয়েছিল তারা ভালো করেই জানে এই ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে হয়েছিল। তারা ভালো করে পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। যাদের ইতিপূর্বে কেতাব দেয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণও এনে হাজির করো, তারপরও এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর এরপর তুমি তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দলও তোমার আরেক দলের কেবলার অনুসরণ করবে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমার কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে শামিল হয়ে যাবে। যাদের আমি কেতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের। এদের একদল সত্য গোপন করার চেষ্টা করেছে, অথচ এরা তো সব কিছুই জানে। হে নবী, তুমি তাদের বলো, তোমার মালিকের পক্ষ থেকে এ হচ্ছে একমাত্র সত্য। সুতরাং কোনো অবস্থারই তোমরা সন্দেহ পোষণকারীদের দলে শামিল হও না। প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা দিক নির্দিষ্ট থাকে, যে দিক সে জাতি মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা আসল কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করাবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকে বেরিয়ে আসো না কেন নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার মালিকের কাছ থেকে কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত, আর আল্লাহ তাআলা তোমাদের কার্যকরী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যে দিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্য সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও। এই সময় যেখানেই তুমি থাকো না কেন সে কাবার দিকে মুখ ফিরিয়ে নেবে, তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা অবশ্য আলাদা। তোমরা এইসব ব্যক্তিদের ভয় করো না, তোমরা বরং ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি। এর ফলে তোমরাও সঠিক পথের সন্ধান পেতে পারো। এই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই আমি এভাবে তোমাদের মাঝ থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছি, যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, এবং তৃতীয়ত সে তোমাদের আমার কেতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। সর্বোপরি সে তোমাদের এমন বিষয়সমূহ জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব এইসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমরা আমার অকৃতজ্ঞ হও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন।
যারা আল্লাহ তাআলার পথে নিহিত হয়েছেন তাদের তোমরা কখনো মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত মানুষ, কিন্তু এই বিষয়টির কিছুই তোমরা জানো না। আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীত, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয় তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। বস্তুত এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে আবরিত রহমত ও অপার করুণা। আল্লাহ তাআলার নির্দেশনাসমূহ অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ কিংবা উমরা আদায় করার এরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করতে দোষের কিছুই নেই। কেননা যদি কোনো ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কৃতজ্ঞতাপরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কেতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সেসব সুস্পষ্ট নির্দেশনসমূহ ও পরিষ্কার পথ নির্দেশন গোপন করে, এরাই হচ্ছে সেই সব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, অভিশাপ বর্ষণ করে অন্যান্য অভিশাপকারীরাও। তবে যারা এই কাজ থেকে ফিরে আসবে এবং নিজেদের সংশোধন করে নেবে খোলাখুলিভাবে, তারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা এতদিন আহলে কেতাবরা গোপন করে আসছিল। এরাই হবে সেসব লোক যাদের উপর আমি দয়াপরবশ হব, আমি পরম ক্ষমাকারী দয়ালু। যারা কুফরি করেছে এবং এর কাফের অবস্থারই মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহ অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। এই অভিশপ্ত অবস্থা নিয়েই এরা সেখানে চিরদিন থাকবে। শাস্তির মাত্রা এদের উপর থেকে বিন্দুমাত্রও কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই অবর্তনের মাঝে, সাগরে ভাসমান জাহাজসমূহে তা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতে আল্লাহ তাআলার নির্দেশন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির আকারে যা কিছু নাজিল করেন, সেই বৃষ্টির পানির মাঝে ভূমির নির্জীব হওয়ার পর তিনি এ পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এই ভূখণ্ডে সব ধরনের প্রাণীর তিনি আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যা আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তার মাঝে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নির্দেশন রয়েছে। মানুষদের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করেন। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই তাদের ভালোবাসা উচিত। আর যারা সত্যকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান আনে তারা তো তাকেই সর্বাধিক পরিমাণ ভালোবাসবে। যারা আল্লাহর আনুগত্য না করে বাড়াবাড়ি করছে, তারা যদি আযাব স্বচক্ষে দেখতে পেত তাহলে এরা বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যই। শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। সেদিন ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের থেকে সম্পর্কচ্ছেদের কথা বলবে, আমরা তো এদের চিনিই না। এদের উভয়ের মধ্যকার ভঙ্গুর সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হতাশাগ্রস্ত অনুসারীরা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ থাকত তাহলে আজ
যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্কচ্ছেদ করেছে, আমরা সেখানে গিয়ে তাদের সাথে যাবতীয় সম্পর্কচ্ছেদ করে আসতাম। এভাবে আল্লাহ তাআলা তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ডগুলো তাদের সামনে একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে তুলে ধরবেন। তাদের জন্য যে জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, এরা কখনো সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সবসময় পাপ ও অশ্লীল কাজে আদেশ দেয়, যাতে করে আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যা সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে, আমরা তো শুধু সেই পথেরই অনুসরণ করব যে পথের উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি। তাদের বাপ-দাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধি পরিচয় নাও দিয়ে থাকে কিংবা তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? এভাবে যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শুনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না, এই কারণে হেদায়েতের কথাও এরা বুঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আমি সেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি, নিঃসংকোচে তা তোমরা খাও এবং এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্য যদি তোমরা হালাল হারামের ব্যাপারে একান্তভাবে শুধু তারই দাসত্ব করো, অবশ্যই তিনি মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তুও হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যাকে এই জন্য বাধ্য করা হয়েছে। যদি সে ব্যক্তি এমন হয় যে সে আল্লাহর আইনের সীমালঙ্ঘনকারী হয় না, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি ভোগ করে অভ্যস্ত হয়ে পড়ে না, তাহলে এই অপরাগতার সময়ে হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্য আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অনেক মেহেরবান। এই সত্ত্বেও যারা আল্লাহর নাজিল করা তার কেতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈশ্বিক মূল্যে তা বিক্রি করে দেয়, তারা এটা দিয়ে যা হাসিল করে এবং যা দিয়ে তারা নিজেদের পেট ভর্তি করে রাখে তা মূলত আগুন ছাড়া আর কিছুই নয়। শেষ বিচারের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের সেদিন পবিত্রও করবেন না। ভয়াবহ আযাব এদের জন্যই নির্দিষ্ট। এরা হেদায়েতের বদলে গুমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আযাব বেছে নিয়েছে। এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের উপর গিয়ে পড়েছে। এটা এই জন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য আগে থেকে সত্য দিন সহকারে কেতাব নাজিল করে দিয়েছেন। যারা এই কেতাবে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতেই কিন্তু সব নেকি নিহিত নেই। তবে আসল কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কেতাবের বাহক নবী রাসূলদের উপর এবং আল্লাহর দেওয়া মাল সম্পদ, তারই ভালোবাসা পাওয়ার মানসে আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন ও পথিক মুসাফিরদের জন্য ব্যয় করবে। সাহায্যপ্রার্থী দুস্থ মানুষ সর্বোপরি মানুষদের কায়েদ ও দাসত্বের বাসিন্দা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে, ক্ষুধা দরিদ্রের সময় ও দুর্দিনে ধৈর্য ধারণ করবে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীরু মানুষ।
হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নহরোত্তর কেশাস তথা প্রতিশোধের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তা এই মৃত স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞ পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়গুণ পন্থা অনুসরণ করে তা সম্পূর্ণ করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায় ও তার একটি অনুগ্রহ মাত্র। যদি কেউ এর উপরও বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহর নির্ধারিত এই কেশাসের মাঝেই সত্যকার অর্থে তোমাদের সমাজ ও জাতির জীবন নিহিত রয়েছে। আশা করা যায় অতঃপর তোমরা সতর্ক হয়ে চলো। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এই আদেশ জারি করা হয়েছে যে যদি তোমাদের মাঝে কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায় তাহলে ন্যায়গুণ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয়স্বজনের জন্য ওসিয়তের ব্যবস্থা রয়েছে। এটা পরহেজগার লোকদের উপর একান্ত করণীয়। যারা তার এই ওসিয়ত শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরেই বর্তাবে। আল্লাহ তাআলা সব কিছুই শুনেন এবং সব কিছুই তার জানা। অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে এ ধরনের আশঙ্কা থাকে যে সে পক্ষপাতিত্ব করে কারো প্রতি অবিচার করে গেছে কিংবা কারো সাথে এর ফলে নাইনসাফি করা হয়েছে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে মূল বিষয়টি সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে পারো। রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য। এর পরেও কেউ যদি সেই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। এরপরও যাদের উপর রোজা একান্ত কষ্টকর হবে তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে এবং তা হচ্ছে একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেওয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায় তাহলে এর অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। তবে এই সময় তোমরা যদি রোজা রাখতে পারো তাই তোমাদের জন্য ভালো। তোমরা যদি রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে ব্যক্তি কি পরিমাণ কল্যাণ রয়েছে। রোজার মাস এমন একটি মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, আর এই কুরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নির্দেশন, মানুষদের জন্য হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে, তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী কোনো সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের জীবন আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে জীবন যাপনের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তার মধ্যস্থতা বর্ণনা করতে এবং তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে তুমি বলে দিও, আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরেই ঈমান আনা। আশা করা যায়
এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে, কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য। আল্লাহ তাআলা এটা জানেন। রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে, তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এই ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্য যা বিধিবিধান কিংবা সন্তান সন্ততি লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিবাদ না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। তবে মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতএব তোমরা কখনো এর কাছেও যেও না। এভাবে আল্লাহ তাআলা তার যাবতীয় নির্দেশন মানুষদের জন্য বলে দিয়েছেন, যাতে করে তারা এই আলোকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ কিংবা উপকরণ হিসেবেও পেশ করো না। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কাম সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় যার মাধ্যমে মানুষরা দিন তারিখ সম্পর্কে জানতে পারবে। তাছাড়া এর মাধ্যমে লোকেরা হজের সময়সূচিও জেনে নিতে পারে। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করল তা দেখে। এমন থেকে ঘর ঢোকার সময় দুয়ার দিয়েই তোমরা আসা যাওয়া করো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আশা করা যায় তোমরা কামিয়াব হতে পারবে। আলহামদুলিল্লাহ, আজকে সূরা বাকারার 190 আয়াত পর্যন্ত পাঠ করা হয়েছে। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আর বাকি অংশ পাঠ করব। আসসালামু আলাইকুম।